অজুর দোয়াসমূহ। অজু পবিত্রতা অর্জন ও নামাজ আদায়ের প্রধান মাধ্যম, কারণ নামাজের জন্য অজু ফরজ। হাদিসে অজুকে নামাজের চাবি বলা হয়েছে, আর নামাজকে বলা হয়েছে জান্নাতের চাবি। অজুতে কয়েকটি দোয়া রয়েছে, হাদিসে সেগুলো বর্ণিত হয়েছে। সে দোয়াগুলি এই: অজুর শুরুতে পড়ার দোয়া। অজুর শুরুতে বিসমিল্লাহ বলে অজু শুরু করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লাহ বলবে না, তার অজু পরিপূর্ণ হবে না। তিরমিজি শরীফ, হাদিস নম্বর 25। এছাড়াও অজু শুরু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কথাও হাদিসে এসেছে। আবু দাউদ শরীফ, জিলদ নম্বর 1, পৃষ্ঠা নম্বর 14। তিরমিজি শরীফ, জিলদ নম্বর 1, পৃষ্ঠা নম্বর 13। অজুর মাঝে পড়ার দোয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর সময় এই দোয়াটি পড়তেন: আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। অর্থ: আয় আল্লাহ, আপনি আমার গুনাহ ক্ষমা করুন, আমার আবাস প্রশস্ত করে দিন, আমার রুজি রোজগারে বরকত দিন। অজুর পর যে দোয়াটি পড়লে জান্নাতের 8টি দরজা খুলে যায়। হাদিস হযরত ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করার পর এই দোয়াটি পড়বে, তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে। সে নিজ ইচ্ছা মতো যে কোনো দরজা দিয়েই তাতে যেতে পারবে। তিরমিজি শরীফ, হাদিস নম্বর 55। দোয়াটি হলো এই: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল। হে আল্লাহ, আপনি আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদেরও অন্তর্ভুক্ত করুন। হাদিস হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন অজু করে আর সে পূর্ণরূপে সুন্দর করে অজু করে, এরপর সে এই দোয়াটি পাঠ করে, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারে। মুসলিম শরীফ, হাদিস নম্বর 345।